মেরো না, এখনো বলছে ওই রাম সুরেকে ভুলে আমার দাদার দিকে ফিরেছা, তোর ভালো হবে। সে ভালো আমি চাই না বোন। রঘুনাথী আমার জীবন, রঘুনাথী আমার প্রাণ, রঘুনাথী আমার মরণ। আমাকে ছেড়ে দাও, আমাকে আর মেরো না বোন, আমাকে আর মেরো না। আমার রঘুনাথ ছাড়া আমি যে কাউকে ভালোবাসতে পারবো না। সহজে না করবে, এই বেঁচে সহজে করবে। না আমার প্রভু উদ্ধার করা তুমি আমায় মেরো না। তোমার কথা জানো, আমি লঙ্কেশ্বরের আমি জানি, আর জানি বলে বলছি, লঙ্কেশ্বর তোমার মতো নির্লজ্জ বাহা বোনকে সোহাগ করলেও আমি কোনোদিন করবো না। তাই আগে থেকে তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, আবার যদি কখনোই অসুখ কারণে এসে সীতাকে নির্যাতন করো, তাহলে আমি কিন্তু তোমাকে চরমভাবে অপমান করবো। আমি লঙ্কেশ্বরের বোন, আমাকে অপমান করবে? বুঝেছি, আমার বলে অহংকার মাটিতে তোমার পা পড়ছে না। কিন্তু দেখো, আমার নাম সুলোচনা। আমাকে খোঁচা দিলে আমিও কিন্তু তোমাকে ছেড়ে দেব। কি ভাবছো সীতা? শ্রীরামের কথা? আমি যে তারই কথা ভাবছি সর্বা। তুমি তো নারী, আমারই মতো সর্বা। স্বামীর বিরহে স্ত্রীর বুকে কত ব্যথা তুমি তো সবই বোঝো। বুঝি সীতা, আমি সবই বুঝি। বলো বলো সর্বা, আমার রঘুনাথ কি কোনোদিন আর আমাকে উদ্ধার করতে আসবে না? আমার রঘুনাথ কি কোনোদিন আর আমাকে সীতা সীতা বলে ডাকবে না? সীতা করে তুমি কে বলবো? এইভাবে চোখের জল ফেলতে নেই। তবু যে আমি ধৈর্য রাখতে পারছি না। যখনই আমার রঘুনাথের করুণ মুখ খানা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখনই যে আমার চোখ ফেটে জল বেরিয়ে আসে। সীতা, বলো বলো, ছোট মা, তুমি বলো, এই শত্রু বুড়ি
নিশ্চয়ই দেখা হবে। আর এই যদি মিথ্যা হয় তাহলে আকাশে আর কখনো চন্দ্র সূর্য উঠবে না, সাত পাতের বাঁধন মিথ্যে হয়ে যাবে, সতীর মহিমা কথা জগতের মুখ থেকে লুপ্ত হয়ে যাবে। সীতার সুখের সান্ত্বনা ছাড়ো মা, তুমি আমার কাছে আসো, এই বুঝে আমি আমার বন্দি জীবনের কথা ভুলে যাই। মুছে ভালো চোখের জল। তুমি যে আমাদের চোখে রক্ত মাংসে গড়া জাগ্রত দেবী, তাই তোমার চোখের জল আমরা সইতে পারি না। তাই তো আমি আজ সব কিছু পিছনে ফেলে রেখে তোমার সেবার ভার নিয়েছি। বুঝেছি শর্মা, আমি বুঝেছি। তোমাদের পূর্ণ ফলে হত্যা ছিলাম কেরসর, এখন বেঁচে আছি। সীতা, পূর্ণ কোথায় তুমি আমার পূর্ণ দেখলে সীতা? তাই যদি থাকতো তাহলে আজ আমার বুকের পাঁজর এমনি করে ভেঙে যেত না। আমার একমাত্র সন্তান। কি হয়েছে, কি হয়েছে তোমার একমাত্র সন্তান? ঋষি মণ্ডপের অভিশাপে এক মাস পরে মৃত্যু হলো। কেন কেন এই অভিশাপ বলো শর্মা, বলো, আমি শুনতে চাই। কেন এই অভিশাপ? কি অপরাধী করেছে ওই তরুণী? অপরাধ তার নয় গো দেবী, অপরাধ আমারই অপরাধী। করণী আজ অভিশাপ মাথা বেঁধে নিয়েছে। কি বলছো তুমি? সত্যি সীতা, করণীকে আমি অশোক বনে দ্বার রক্ষার ভার দিয়েছিলাম, বলেছিলাম এখানে যেন কেউ প্রবেশ করতে না পারে। অলক্ষ্য থেকে নিয়তি হয়তো এসেছিল, তাই যথাকালে মণ্ডপ এসেছিল তোমাকে দর্শন করতে, কিন্তু মাতৃভক্ত তরুণী তাকে প্রবেশের অধিকার দেয়নি। তাই এই অভিশাপ। আমারই জন্য শর্মা, আমারই জন্য, আমারই জন্য তুমি আজ মণ্ডপে এসেছো। আমি মন্দ ভাগিনি, আমি কাল ভাগিনি। আমাকে যে ভালোবাসবে তাকে যে এমনি করে কপাল ভেঙে যাবে। চলেছি তরুণী, আমার তরুণী। তরুণী রে, তরুণী। কেন ভুলে যাও মাতা? লোকটা জন্ম হলো, তবু আমি নিচ্ছি বলে আমি বিশ্বশ্রমার নাতি, জাতিতে ব্রাহ্মণ, পরম বৈষ্ণবী গন্ধর্ব নন্দিনী শর্মা জননী, ধর্ম প্রাণ বিভীষণ জন্মদাতা মোর। তাদের আশিসে আমি শিখিয়ে আছি এই নামগণ। জয় সীতাপতি দেখা দাও হে ভগবান, সীতাপতি দেখা দাও হে ভগবান, সীতাপতি জয় বদন শ্যাম, সীতাপতি দেখা দাও হে ভগবান, সীতাপতি
কেবল সহারা কোথায় তুমি ভক্তের সখা কোথায় তুমি ভক্তের সখা দেখা দাও হে ভগবান শিখাপতিরা রঘুপতিরা নব দুর্বাদল সীতাপতিরা দেখা দাও হে ভগবান সীতাপতিরা তুমি রঘুপতিরা তুমি সীতাপতিরা ধরণী, ধন্য, ধন্য রে শর্মা, ধন্য রে তোর শিক্ষা, ধন্য তোর গর্ভধারী হেয় সন্তান তুই। সত্য ধন্য আমি, কিন্তু সীতা যখনই মনে পড়ে সেই মর্মান্তিক ঘটনা ইচ্ছাহারা হয়ে যাই আমি। শর্মা, কি হয়েছে মাতা? কেন তুমি হইতে চঞ্চল? কেন তুমি করিতে অশ্রু বিসর্জন? ওরে তরুণী, ওরে মনি দয়ের ধাম, মণ্ডপের সেই অভিশাপ কেমনে বলিব আমি। এর তোরে এতই চঞ্চল, এর তোরে কাঁদিছ তোমরা? মুছে ফেলো নয়নের জল। অমর হইতে জন্মে নাই আমি, আগে আর পরে মরণ তো একদিন আসিত নিশ্চয়ই। তথাপি মণ্ডপের অভিশাপ শুনে আসছে আশীর্বাদ ব্রহ্মবান মৃত্যু নাহি হবে। ভাগ্যবান আমি, তাই অভিশাপ শুনে আশীর্বাদ করেছে ব্রহ্ম। কিন্তু আমি যে জননী তো, আমি কেমনে বলিব? মাতা, তুমি তো শিখিয়েছ মরে এই জগতে কেউ কারো নয়। কারণে সব চলে যাবে, শুধু কীর্তি পড়ে যাবে। সেই আশীর্বাদ তুমি মনে করো গো জননী। সত্য যদি কোনোদিন অকালে মৃত্যু মোর আসিবে ঘনালে, কীর্তি যেন রেখে যেতে পারি আমি এই জগতের বুকে, এই জগতের ধরণী, সীতা সীতা আর কাঁদিব না আমি। এই দেখো অশ্রুময় গিয়াছে শুকাই। বুঝি বুঝি গো শরম, আমি সবই বুঝি। গর্বে আমি ধারণা করিনি সত্য, তবু তুমি মায়ের যা। আমি কি বুঝি না তবু সন্তানের তরে কত ব্যথা বাজে ওরে মায়ের অন্তরে। ব্যথা দুঃখ, আমার ব্যথা দুঃখ সব কিছু অঞ্জলি দিলাম সেটা তোমার পরে। যেদিন তুমি হাসি মুখে ফিরে যাবে ছিলামের কাছে, সেই দিন সর্বার সব ব্যথা দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। চরণে তো ব্যথার অশ্রু চরণে তোমার অঞ্জলি দিলা ব্যথার অশ্রু। যত ব্যথা ফুল হয়ে ঝরু, যত ব্যথা ফুল হয়ে ঝরু, ওরা চরণ
শ্রীরামের দাস। শ্রীরামের দাস? মিথ্যা কথা। শ্রীরামের আপন বলতে একমাত্র লক্ষণ ছাড়া আর এই পৃথিবীতে কেউ নেই। আমাকে মিথ্যা সন্দেহ করো না মা, সত্যি আমি শ্রীরামের দাস। এই দেখো তার নির্দেশন। বিবাহের সময় আমার পিতা তাকে দান করেছিল। বলো বলো, এই অঙ্গুর তুমি কোথায় পেলে? প্রভু আমাকে দিয়েছেন মা, তারই আদেশ আমি এখানে এসেছি। তারই আদেশে? সত্য করে বলো, কি তোমার নাম, কি তোমার পরিচয়? পবনের পুত্র আমি, নাম আমার মারুতি, আমার নামে আমি পরিচিত। সত্যি সত্যি তুমি রাঘবের দাস? সত্যি মা, আমার গর্ভধারিণী দেবী অঞ্জনার নামে আমি দিব্যি করে বলছি, আমার এখন একমাত্র পরিচয়, আমি রামদাস হনুমান। ওরে, আর যে আমার কোনো সন্দেহ নেই পুত্র। এবার আমার সব কথা শোনবা। রাবণের হাত থেকে তোমাকে উদ্ধার করবার জন্য প্রভু চলাবান মহাবলী বালিকে বধ করে কিষ্কিন্ধার সিংহাসনে সুগ্রীবকে বসিয়েছে। এখন বিপুল বানর সৈন্য প্রভুর সহায় হয়েছে। কেমন কেমন আছেন আমার রঘুনাথ? প্রাণহীন দেহ যেমন থাকে তারা ঠিক তেমনি আছে মা। ওরে ওর মানে তো কেঁদো না মা, কেঁদো না, আমি বলছি এই দুঃখের শেষ হবে। তাই তো প্রভুর আদেশে আমি তোমার কুশল জানতে যোগ বলে সাগর পার হয়ে এসেছি। কুশল? আর কি কুশলে যাব পুত্র বলো? তুমি শুধু আমার রঘুনাথকে বলো। সীতার দেহ আছে রাবণের অশোক কারণে, আর প্রাণ আছে ওই সাগর পারে। সেই দিন প্রাণ ফিরে পাবে যেদিন আবার আমার রঘুনাথের সঙ্গে আমার দেখা হবে। আমার দেখা। মা, এসো এসো পুত্র মা। বন্ধু বাছা গো, তুমি তুমি বলো পরিচ্ছন্ন হয়েছ, কিছুক্ষণ বিশ্রাম নাও, তারপরে একে একে আমি তোমাকে এখানকার সব কথা বলবো। চলো চলো পুত্র চলো। তাই চলো মা, তাই চলো।